আপনি জানেন রোজা ফরজ, কিন্তু রোজা আপনি রাখেন না, এরকম লোক আছে না নাই? আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি মানেন, আপনি নামাজের আলেম, ঠিক তবে ঠিক। এখন মাসলা মাসাইল আপনাকে জেনে নিতে হবে। কিভাবে দাঁড়াবেন, কোন মুখ হয়ে দাঁড়াবেন, হাত কোথায় রাখবেন, পা কোথায় রাখবেন, কি কি পড়বেন, এটা আপনাকে জেনে নিতে হবে। জানাটা ফরজ। জানাটা কি? দুরূদ পড়বো। দুরূদ পড়াটা ফরজ। দুরূদ পড়াটা কি? ফরজ। দুরূদ পড়বেন না, কোনো আমল আল্লাহর কাছে যাবে না। যে কোনো আমলের শেষে কি পড়বো? দুরূদ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলেন, যারা আপনার উপর দুরূদ দেয়, কিতাব ও সালাত মিশকাত, আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। আর যারা আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আগে দুরূদ পড়ো, তারপরে সালাম দাও। সালামের নিয়মটা শিখিয়ে দিলেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে, হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম যেন কারে কদমে না দেন। অমুক হুজুরের কদমে লাখো সালাম, কুফরি। সালাম আল্লাহর নাম, কারো কদমে দেওয়ার জন্য না। খবরদার, মূর্খরা যেন এই কাজ না করে। সালাম কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটি জিনিস আমি ভালোবাসি। কয়টা? সবচেয়ে ভালোবাসার যেটা, সেটা বললেন। দুইজন সাহাবী বসে মসজিদে নববীতে আলোচনা করছেন। যদি আল্লাহ ভালোবাসার কথাগুলো বলে দিতেন, আমাদের কত ভালো হতো। ঘৃণার কথা বলে দিতেন, আমাদের কত ভালো হতো। সাহাবীদের আলোচনাতে এই কোরআন আছে না নাই? কোরআনে যাদের আলোচনা আছে তাদের কথাই আমরা শুনবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কল্প কাহিনীর কোন জায়গায় ইসলামে যখন সাহাবায়ে কেরাম দুইজন কথা বলে মসজিদে নববী ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেন, আগে ঘৃণাটা নিয়ে আসেন। আগে জাহান্নামের কথা বলেন, তারপরে জান্নাতের কথা বলেন। জাহান্নামের যাদেরকে দিবে তাদেরকে আগে জান্নাত দেখানো হবে, আর জান্নাতে যাদেরকে দিবে তাদেরকে আগে জাহান্নাম দেখানো হবে। আল্লাহ বলছেন, সব মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিবেন, ইল্লা ওয়ারিদুহা। সূরা মারইয়াম। কোন মানুষ থাকবে না যাদেরকে জাহান্নামে ঢুকানো হবে না। তারপরে তাকওয়া দেখে দেখে জান্নাতীদেরকে বের করে আনবেন কে? সেই আল্লাহ বলছেন, আমি সবচেয়ে ঘৃণা করি যারা কথায় কাজে যাদের কোনো মিল। কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। কথায় কাজ যাদের এক না, ওরা মুনাফিক। ঠিক না বা ঠিক? মুনাফিক হলো জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় চলে যাবে। এর চেয়ে শাস্তি আর কারো বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাদেরকে? শুনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি ভালোবাসি তাদেরকে যারা ইউকাতিলুন, হত্যা করে আমার রাস্তায়, সাফফান, দলবদ্ধভাবে, বিক্ষিপ্তভাবে নয়। আপনি সিদ্ধান্ত নিলেন দেশের বিচারকদেরকে মেরে ফেলবেন, এরকম কোন সিদ্ধান্ত ইসলামে? আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? সমস্ত আলেম একসাথে হতে হবে। ঠিক না বা ঠিক? আর এখন দেশের মধ্যে যত আলেম আছে সবাইকে একত্রিত করতে হবে। আলেমরা সব এক হয়ে সিদ্ধান্ত দিবে। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম
মারসুদ যেন সীসা ঢালা প্রাচীর, সীসা ছাড়া সীসা কাটা যায় না। আলেমদের সম্পর্ক যেন আলেম ছাড়া নষ্ট না হয়, ঠিক তবে ঠিক। কোন আলেমের ব্যাপারে কেউ যেন বাজে কথা না বলে। আলেম যারা প্রকৃত আলেম, আলেম চিনেন তো? মান হুমুল উলামা। আমার ফারুক রাদিয়াল্লাহু প্রশ্ন করা হলো মিশকাত কিতাবুল ইলম, মান হুমুল উলামা, আলেম কারা? তিনি বললেন ইয়ামালুনা মা ইয়ালামুন, যে যেটার জ্ঞান রাখে এবং আমল করে সে সেটার আলেম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি জানেন ফরজ কিন্তু আপনি মানেন না, আপনি আলেম না। আপনি হতে পারেন মাদ্রাসার হুজুর, আপনি আলেম না। আপনি জানেন রোজা ফরজ কিন্তু রোজা আপনি রাখেন না, এরকম লোক আছে না নাই? আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি মানেন, আপনি নামাজের আলেম, ঠিক তবে ঠিক। এখন মাসলা মাসাইল আপনাকে জেনে নিতে হবে। কিভাবে দাঁড়াবেন, কোন মুখ হয়ে দাঁড়াবেন, হাত কোথায় রাখবেন, পা কোথায় রাখবেন, কি কি পড়বেন, এটা আপনাকে জেনে নিতে হবে। জানাটা ফরজ। জানাটা কি? আল ইলমু কাবলাল আমল। ইমাম বুখারী অধ্যায় আনলেন, আগে এলেম তারপরে আমল। এলেম নাই যেখানে আমল নাই। আমল থাকলেও ভুল আমল করবেন। কি আমল করবেন? ভুল আমল করবেন। আমাদের দেশে ভুল আমল আছে না নাই? কত রকমের ভুল আমল আমাদের দেশে। কি আরে কিল্লাই, ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিলে গেলাম। আমি মোহাম্মদ বলতে পুরা মাহফিলে 25,000 লোক সুমা দিতেছে। তাহলে কি হয়েছে আপনাদের এত সুমা সুমি কিল্লাই? কয় রাসূলের নাম শুনি সুমা দিলে চোখে জুতি ভালো হয়ে যায়। সামনে চাই যায় আন্দা বই রয়েছে। কই তুই অন দেশ নি? কয় না, আগেও দেখতাম না, অন্য দেই না। কইলাম আচ্ছা, এই যে নামাজের ভিতরে যে আপনারা দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, তখন কে কে নামাজের ভিতরে এরম করেন? কয় না, হেকতে করি না। তো হেকতে করেন না কা? কোত্থেকে পেয়েছেন এটা? এটার কোনো রেফারেন্স নাই। এটা রাসূল করতেন না, আমরাও করব না, ঠিক না? বা ঠিক। দুরূদ পড়বো, দুরূদ পড়াটা ফরজ। দুরূদ পড়াটা কি? ফরজ। দুরূদ পড়বেন না, কোনো আমল আল্লাহর কাছে যাবে না। যে কোনো আমলের শেষে কি পড়বো? দুরূদ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলেন, যারা আপনার উপরে দুরূদ দেয়, কিতাব ও সালাত মিশকাত, আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। আর যারা আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আগে দুরূদ পড়ো, তারপরে সালাম দাও। সালামের নিয়মটা শিখিয়ে দিলেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে, হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম যেন কারে কদমে না দেন। অমুক হুজুরের কদমে লাখো সালাম, কুফরি। সালাম আল্লাহর নাম, কারো কদমে দেওয়ার জন্য না। খবরদার, মূর্খরা যেন এই কাজ না করে। সালাম কার নাম? নামাজের পরে রাসূল পড়তেন, প্রথম দোয়াটা কি পড়তেন বলেন? প্রথম দোয়াটা পড়তেন আস্তাগফিরুল্লাহ পড়তেন কোন কোন বর্ণনায়, কোন কোন বর্ণনায় পড়তেন আল্লাহু আকবার। মুসলিম শরীফ, বুখারী শরীফ দুইটার বর্ণনায় সালাম ফিরিয়ে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যারা ফজরে পড়বে, ঘুম থেকে উঠে পড়বে, তাদের সব দোয়া কবুল করে নেবেন কে? এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। কয়বার? কয়বার? সকালে পড়তেন 7 বার। কয়বার? মাগরিবে 7 বার, অন্য নামাজে একবার একবার। সকালে এবং বিকালে সবচেয়ে বেশি জিকির করার কথা বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাব আল্লাহ বলছেন, হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? আরো জোরে বলেন,
আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার বিভিন্ন জিকির রাসূল পড়েছেন, তবে সবচেয়ে বড় জিকিরের নাম কি? আরো জোরে বলেন। এরপরে হলো নামাজ। নামাজে সবচেয়ে বেশি আমরা কোরআন পড়ি, ঠিক না ঠিক? এই জন্য দ্বিতীয় জিকিরের নাম কি? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আজান দেয়, ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? আজকে মাগরিবের সময় দেখলাম হায়রে ব্যবসা চলতেছে, আসরের সময় ব্যবসা সব খোলা, দোকান সব খোলা, মাথার টুপি দিয়ে দোকানদারি করতেছে। তুই হারাম ব্যবসা করতেছ। আজানের পরে যারা দোকান খোলা রাখে এদের ব্যবসা জায়েজ নাই। মনে রাখবেন, জুমার দিন মানে কি? জুমার দিন সব দিনের নেতা, ঠিক না বা ঠিক? কোন দলকে শায়েস্তা করতে হলে আগে কাদেরকে ধরতে হয়? কথা কয় না, নেতা। নেতারা ধরলে কর্মী এনে কি সাইজ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? এই দিন আপনি মারা যাবেন, কবরের আযাব হবে না, কবরের হিসাব থেকে আল্লাহ নাজাত দান করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, কিয়ামত হবে জুমার দিন। জুমার দিন বিচার শুরু হবে জুমার দিন। জুমার দিন জান্নাতের দরজা খুলবেন কে? এই জুমার দিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? সেই জন্য জুমার চেয়ে বড় আর কোনো দিন হতে পারে? জুমারের সম্মানে যখনই আজান হয় ব্যবসা কি করে দেন? বন্ধ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন ঘৃণার কথা, প্রথম বলেন জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। আগে যেটা বলেন সেটা বড়, আগে যেটা বলেন সেটা কি বড়? পৃথিবীতে কাফের বেশি না মুমিন বেশি? কয় মুমিন। বাংলাদেশে হিসাব করেন না, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তবে নামাজিদের 5 প্রকার আছে বাংলাদেশে: ডেইলি, উইকলি, ইয়ারলি, সাপ্তাহিক, সিজনাল। ঠিক কিনা? ডেইলি নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কম না বেশি? কালকে ফজরে যায় বলবেন আমি অস্থির, ফজরের বহু জামাতে আমি যাই, 3 জন 4 জন, বহু ইমামও ফজরের নামাজ যাই না।